जन्नत में मकान बनाते हैं नमाज़ी, मस्जिद में बड़े शौक़ से जाते नमाज़ी, मस्जिद में बड़े शौक़ से जाते हैं नमाज़ी। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद कরেন, ও যুবক, বৃদ্ধ যারা আছে মক্কার কুফার কাফেররা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, বুড়া মুরব্বিরা, বয়স্ক মানুষ আমার বিরোধিতা করেছে। যুবক যারা আছে তারা আমার পক্ষপাতিত্ব করেছে। সেই জন্য যুবকদের উপর আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আছে, একটা রহমত আছে, দোয়া আছে। সেজন্য যুবক বয়সে ইবাদত এত দামি ইবাদত, যে ব্যক্তি যুবক বয়সে ইবাদত করবে, যেমন মনে চায় তেমন চলাফেরা করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবকের ইন্তিকালের পর কিয়ামতের ময়দান যখন করবেন, যখন কোনো ছায়া থাকবে না, যখন সমস্ত মানুষ ঘামের মধ্যে ডুবে যাবে, ঘামের মধ্যে যখন হাবুডুবু খাবে, নিচের জায়গাটা যখন ঠান্ডা হয়ে যাবে, মানুষ সমস্ত মানুষ যখন ইয়া নাফসি করে চিল্লাইতে থাকবে, ওই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজি যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি আরশের ছায়ার নিচে স্থান দিবে। আল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের নামাজ করিও না, শয়তানের অনুসরণ করিও না, শয়তানের সীমারেখার মধ্যে তোমরা যেও না। এটা বাংলাদেশের বউরা, একটু ওই পারে গেলে মিয়ানমারের বউরা আপনাকে গুলি করে মেরে ফেলবে। আপনি বাংলাদেশের বউরাদের মধ্যে থাকেন, অন্য দেশের বউরাদের মধ্যে যাইেন না। আপনি মুসলমানের বউরাদের মধ্যে থাকেন, আপনি শয়তানের বউরাদের মধ্যে যাইেন না। সীমা লঙ্ঘন করিয়েন না, সীমা ক্রস অতিক্রম করিয়েন না। করলে কি হবে? ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করিও না। কেন শয়তানের অনুসরণ করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমার জাহের বাহির স্পষ্ট জানি দুশমন। আমার দুশমন আমার সামনে এসে আমাকে মেরে ফেলে, আমি জানি না সেখানে দাঁড়িয়ে থাকবো, পাড়ায় করবো না, সেখান থেকে অবশ্যই করবো। কিন্তু কিভাবে? শয়তান আমার জানি দুশমন, সে আমার থেকে ইমান কেড়ে নেবে, সে আমাকে মসজিদে আসা থেকে সে আমাকে বাধা দিবে। আমি ভালো কাজ করতে চাইলে সে আমাকে বাধা দিবে, রমজানের রোজা রাখতে চাইলে সে আমাকে বলবে ভাই শরীর খারাপ হয়ে যাবে, হাজার হাজার আছে না, অহরহ আছে। একটা বারের জন্য চিন্তা করে দেখেন, রমজানের রোজা ফরজ রোজা, নামাজ যেমন ফরজ, রমজানের রোজা তেমন ফরজ। মুসলমান ভাইরা আমার ভয় কষ্ট নিয়েন না, নামাজ যেমন ফরজ অবশ্যই পড়তেই হবে, না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করবে, গ্রেফতার করবে। রমজানের রোজা প্রতি বছর আমাদের জন্য ফরজ, আমাদের খবর নাই। রমজানের রোজা আমরা রাখি না, কারণ কেন রাখি না? নতিজা পাওয়া যায়, ফলাফল পাওয়া যায়, আপনার সন্তানের শরীর নষ্ট হয়ে যাবে, সন্তানের চেহারা সুন্দর চলে যাবে, সন্তানের ফেস নষ্ট হয়ে যাবে। রমজানের রোজা রাখলে ক্ষুধা সহ্য করতে পারবে না, সেই জন্য নিজের সন্তানকে রোজা রাখে না, রাখতে দেই না। সেই সন্তান কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ করবে।